আজকের রেসিপি হাঁসের ডিমের কষা ঝোল। কিভাবে কত সহজে কম মশলায় বানিয়েছি, কি উপকরণ ইউজ করেছি টেস্ট বাড়ানোর জন্য সেটা অবশ্যই বলবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। একটু রেসিপিটি স্কিপ করবেন না, পুরোটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। আর গরম গরম ভাতের পাতে তো এই রেসিপিটি থাকলে আর কিচ্ছুই লাগবে না। মাছ মাংস ফেলে এই রেসিপিটি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। প্রথমে কড়াইতে দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর দিয়ে দেবো 2 টেবিল চামচ কাসুরি মেথি। এটাকে হালকা একটু ভেজে নেব। প্রথমে একটু বেশ কালো হয়ে যাবে, তারপর দিয়ে দেবো আলু। একটু বড় বড় সাইজ করে কেটেছি আলুগুলো, দিয়ে দেবো। আলুগুলোকে ভেজে নেব। এরপর দিয়ে দেবো হাঁসের ডিম সিদ্ধ। আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ কাসুরি মেথি ডিমটা দেওয়ার পর। এরপর দিয়ে দেবো হাফ কাপ কড়াইশুঁটি আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে আবারও ভেজে নেব। যত ভালো ভাজা হবে ততটা টেস্ট বাড়বে। আর দেখুন কাসুরি মেথিগুলো পুরো কালো হয়ে গেছে। এরপর যে মশলা বেটে দেবো সেগুলো হচ্ছে 5টা কাঁচা লঙ্কা, 2টো বড় সাইজের টমেটো, 2টো পেঁয়াজ আর একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলো, এগুলোকে বেটে নেব জল ছাড়াই। এরপর দেখুন আলুটা আর ডিমটা আর কড়াইশুঁটিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই কষানোর জন্য ওই বাটা মশলাটা দিয়ে দেবো, যার মধ্যে আছে কি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। আঁচটাকে মিডিয়ামে রাখবো কষানোর সময়। এটা কিন্তু চটজলদি হয়েও যায়। দিয়ে দেবো আর একটু কষানোর সময় কড়াইশুঁটি দিয়ে দেবো, পরিমাণ মতো নুন। আমি এখানে 1 চামচ দিলাম, আপনারা বুঝে দেবেন। এটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না রসটা না শুকায়। দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে আবারও এটাকে কষাবো। কষতে কষতে দেখবো যখন একদম মশলাটা গায়ে লেগে যাচ্ছে, রসটা শুকিয়ে গেছে, তখনই বুঝতে হবে কষানো রেডি হয়ে গেছে। দেখুন হালকা হালকা করে তেল কিন্তু ছেড়ে দিচ্ছে। এটা যত ভালো কষানো হবে তত টেস্ট হবে। দেখুন কষানো প্রায় হয়ে গেছে। এখনো আরও 15 মিনিট ধরে কষাবো। তারপর ঢেলে দেবো ওই মশলায় করেছিলাম যে বাটির, সেই বাটির 1 কাপ মেপে মেপে জল দেবো। তার বেশি আর জল দেবো না। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালোভাবে ঝোলটার সাথে গরম মশলাটা মিশিয়ে দেবো, যাতে গরম মশলার গন্ধটা উবে না যায়। তাই জন্য 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে ডিমের ঝোলটা। আলুটা এখনও সিদ্ধ হয়নি। এবার আরও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, একদম লো আছে। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর বেশ মাখা মাখা হয়ে এসছে, আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপর আরেকটু লো আছে এটাকে রান্না করব। এরপর রেডি হয়ে গেছে। এরপর নামিয়ে সার্ভ করব। ব্যাস রেডি। কত সহজে খুব চটজলদি এই ডিমে কষা হয়ে গেল। আপনারা মুরগির ডিমেও করতে পারেন এইভাবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, বেল আইকনে ক্লিক করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করে আছে, তাই চ্যানেলে চোখ রাখুন আর আমাকে কমেন্টে জানাতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে